থ্যাংক ইউ সো মাচ। এই মেকানিক, তোর মুখে কি ইংরেজি কথা মানায়? তুই থাকিস গ্রামে, বস্তির ছেলে, তাহলে তুই গ্রামের ভাষায় কথা বলবি, তা না তুই ইংরেজিতে কথা বলছিস কেন? ভাইয়া, ও হচ্ছে আমার বান্ধবী, এবার পিএইচডির জন্য ভর্তি হবে, কিন্তু কিছুই পারে না। তুমি যদি ওকে হেল্প করতে তাহলে খুব ভালোই হতো। তোমার সাথে সামান্য ইংরেজিতে কথা বলেছি তাই তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো। একটা কথা মনে রেখো, লেখাপড়া শিখে যত বড় অফিসার হও না কেন, যত বড় ক্যাডার হও না কেন, আগে মানুষকে সম্মান করতে শেখো। এই মেকানিক, এই যে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছো, তার পারিশ্রমিক 2000 টাকা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ? তুই আমার সাথে ইংরেজিতে কথা বললি? এই মেকানিক, তুই নিজে একটু ভেবে দেখ তো, তোর মুখে কি ইংরেজি কথা মানায়? তুই থাকিস গ্রামে, বস্তির ছেলে, তাহলে তুই গ্রামের ভাষায় কথা বলবি, তা না তুই ইংরেজিতে কথা বলছিস কেন? তাতে কি হয়েছে ম্যাডাম? ইংরেজি তো সামান্য একটা ভাষা। আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, ইংরেজি তেমন একটা ভাষা। এতে কথা বললে সমস্যার কি আছে? তাছাড়া আপনি কি জানেন যে আমি কতদূর পড়াশোনা করেছি কি না? আমি খুব ভালো করেই জানি ইংরেজি ভাষা বাংলা ভাষার মতো একটা ভাষা, কিন্তু যে কোনো মানুষ যে কোনো জায়গায় চাইলেই ইংরেজি ভাষা ব্যবহার করতে পারে না। এমন একটা ভাব দেখাচ্ছিস মনে হচ্ছে বিসিএস ক্যাডার। তোকে দেখেই তো বোঝা যাচ্ছে কখনো স্কুলের বারান্দায়ও যাসনি। তুই সামান্য একটা মেকানিক, মাসে কত টাকাই বা স্যালারি পাস? হয়তো 8 থেকে 10,000 টাকা, এর বেশি তো নয়। তাহলে এত ভাব দেখাচ্ছিস কেন? আরে ইংরেজিতে কথা বলতে গেলে ন্যূনতম একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতা তো তোর নাই। নাকি আমার মতো সুন্দরী মেয়ে দেখে ইমপ্রেস করার জন্য ইংরেজিতে কথা বলছিস? আই এম সরি আপু, ইটস মাই মিস্টেক। কি বললি তুই? মাই মিস্টেক? আরে তোকে এতক্ষণ ধরে কি বোঝালাম? তোকে না বললাম ইংরেজিতে কথা বলবি না, তাহলে আবার কেন ইংরেজিতে কথা বলছিস? ঠিক আছে আপু, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তুই তোর কাজ কর। কিরে দোস্ত, কি অবস্থা? এই তো ভালো। তোর কি অবস্থা? কয়েকদিন ধরে তোকে দেখছি না। আর বলিস না, খুব টেনশনে আছি। সামনে আমার পিএইচডির অ্যাডমিশন টেস্ট, কিছুই পড়ি নাই, ভালো কোনো নোটসও নাই। আর এখানে চিন্তার কি আছে? কোনো ভালো দেখে একটা কোচিংয়ে ভর্তি হয়ে যা, তাহলে তো হয়ে গেল। আরে বাবা, আমি তো সেইটাই বলছি। আমি কি করে বুঝবো কোনটা ভালো আর কোনটা মন্দ কোচিং? শোন, এটা নিয়ে কোনো টেনশন করিস না। আমার একটা পরিচিত ভাই আছে, কিছুদিন আগে সে পিএইচডি শেষ করলো। সে অনেক ভালো মনের মানুষ। কি বলিস, তাই নাকি? তাহলে তো অনেক ভালো হয়। দোস্ত, তুই একটু দেখ না, আমাকে কয়দিন যদি একটু দেখিয়ে দিতে পারে। টাকা পয়সা যা লাগে আমি দিব। দেখ, টাকা পয়সার ব্যাপারে তুই তার সাথে কথা বলে নিস, আমি বরং তার সাথে তোকে পরিচয় করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে কল করে জানিয়ে দিস। কল করে মানে? তোকে আমি এখনই নিয়ে যাব, কাল আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, চল। ভাইয়া, তুই আমাকে কার কাছে নিয়ে এসেছিস? আরে তোকে যে ভাইয়ের কথা বলেছিলাম না, সেই ভাইয়া। ভাইয়া, ও হচ্ছে আমার বান্ধবী, এবার পিএইচডির জন্য ভর্তি হবে, কিন্তু কিছুই পারে না। তুমি যদি ওকে হেল্প করতে তাহলে খুব ভালোই হতো। জুলি, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ও সামান্য একজন মেকানিক, ও কি করে পিএইচডি করেছে? আরে ভাইয়া, মেকানিক তো কি হয়েছে, ভাইয়া পিএইচডি করেছে, খুব মেধাবী আর অনেক ভালো মনের মানুষ। জুলি, তুই না একদম পাগল হয়ে গিয়েছিস, আর তা না হলে এই মেকানিকটা তোকে ভুলভাল সার্টিফিকেট দেখিয়ে বোকা বানিয়েছে। আচ্ছা তুই আমাকে বলতো, কারোর যদি এত বড় ডিগ্রি থাকে, সেই মানুষ বড় কোনো চাকরি না করে কেন মেকানিকের কাজ করবে? আরে পাগল আমি হইনি, পাগল হয়েছিস তুই। আরে সে মেকানিকের কাজ করে, কিন্তু এটা তার বাবা দাদার ব্যবসা, তাই সে বাপদাদার ঐতিহ্য ধরে রাখার জন্য এইসব করছে। তুই জানিস, সে মান্থলি 4 থেকে 5 লক্ষ টাকার স্যালারির অফারও পেয়েছে, কিন্তু সে তবুও চাকরি করতো না, কারণ তার সে বাপদাদার এই কাজকেই ভালোবেসেছে, আর তাদেরকেও ভালোবাসে আর সম্মান করে, এর জন্য সে এই কাজটাকেই বেছে নিয়েছে। আর তুই কিনা শেষমেশ সেই লোকটাকে এই সমস্ত কথা বলছিস। থাক জুলি, বাদ দে এসব কথা। দোষ তার না, দোষ তার পারিবারিক শিক্ষার। কারণ তার পরিবারের মানুষগুলো তাকে শিখিয়েছে যে যারা নর্মাল কাজ করে তারা লেখাপড়া শিখতে পারবে না, আর যারা লেখাপড়া শিখেছে তারা এই ধরনের নর্মাল কাজ করতে পারবে না। তার পরিবার তাকে শিখিয়েছে যারা এই ধরনের নর্মাল কাজ করে তারা ইংলিশে কথা বলতে পারবে না। আরে আমি আমার বাপ দাদার 14 পুরুষের ব্যবসাটাকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের কাজ করি। হ্যাঁ, আমি লেখাপড়া শিখেছি, অনেক বড় হয়েছে, তাই বলে কি আমার বাপ দাদার এই যে ঐতিহ্য এটা আমি বিলীন হতে দিব? যে ব্যক্তি লেখাপড়া শিখে তার বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে পারে না, টিকিয়ে রাখতে পারে না,
সে তো মানুষের কাতারেই পড়ে না। স্কুল কলেজে আমরা লেখাপড়া শিখেছি, সেখানে আমাদেরকে শেখানো হয়েছে মানুষকে সম্মান করতে হবে, মানুষের কাজকে সম্মান করতে হবে। সেই শিক্ষাটা তুমি পাওনি, তাই তো সকালে আজকে আমার সাথে জানাতে ব্যবহার করেছো। তোমার সাথে সামান্য ইংরেজিতে কথা বলেছি, তাই তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো। একটা কথা মনে রেখো, লেখাপড়া শিখে যত বড়ই অফিসার হও না কেন, যত বড়ই ক্যাডার হও না কেন, আগে মানুষকে সম্মান করতে শেখো, নাহলে কখনো মানুষের কাছে সম্মান পাবে না। যাই হোক, এত কথা তোমাকে বলতে চাই না। আমার কাছে যদি তোমার কিছু শিখতে হয়, তাহলে আগামীকাল সকাল থেকে তুমি চলে এসো। আমার জ্ঞান মতো, আমার সাধ্য মতো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। সরি ভাইয়া, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে মাফ করে দিন, আর কখনো এমনটা হবে না। থাক, আমার কাছে আর মাপ চাইতে হবে না। যে মানুষ ভুল করে, ভুল বুঝতে পারে, তার উপর রাগ করে থাকতে নেই। আমি তোমার উপর রাগ করিনি, তোমাকে আমি মাফ করে দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, যেহেতু পিএইচডি করতে যাচ্ছ, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, আগামীকাল সকালে সময় মতো চলে এসো। জি ভাইয়া, আসি।